সবাই, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন সবাই খুব ভালো, খুব খুশিতে আছে, কারণ পুজো শুরু হয়ে গেছে। তো আজকে চতুর্থী, কালকেও ছিল, দেখলাম যে দুদিন পড়েছে চতুর্থী। তো আজকে ইচ্ছে আছে সন্ধ্যাবেলা একটু বেরোনোর। তো কালকে প্ল্যান হয়েছিল মৌমিতার সাথে, প্ল্যান কিছুই না, জাস্ট র্যান্ডামলি একটা কথা হয়েছিল যে আজকে বেরোনো যেতে পারে, কারণ ওরা তো চলে যাচ্ছে কালকে হাবড়া, তারপর থেকে আর থাকবে না। তো মনে হয়, এখনও শিওর না, বাট মনে হয় যে আমরা বেরোবো। তো এখন সকালে ঘুম থেকে উঠেছি, উঠে ওই যে চলে এসছে দুষ্টুমি করার জন্য। ভাই এখানে আসো, শোনো শোনো, এই দেখো। আসবে না, এখন খেলায় ব্যস্ত। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠেছি, আজকে একটু লেট হয়েছে যেহেতু স্কুলও এখন ছুটি আছে। তো ঘুম থেকে উঠে খেয়ে এখন বসেছি সব কিছু গোছানোর জন্য, কারণ আলমারির অবস্থা ভীষণ খারাপ। একটা একটা করে ড্রেস কিনছি, মানে অনলাইন হোক অফলাইন হোক, আর মানে গুজে দিচ্ছি পুরো আলমারিতে। তো আলমারির অবস্থা ভীষণ খারাপ। এই যে এসছে, আসো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। বলো হ্যালো, হ্যালো বলো। আচ্ছা একটু বাই করে দাও, বাই করে দাও, বাই। এই যে আলমারি খুলে নিয়ে বসেছি, জামা কাপড়গুলোকে সাইডে রেখেছি, আগে ব্যাগগুলো গোছাবো। তো চলো তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। এটা 2 বছর আগে কিনেছিলাম। আর ওপরের দুটো তো জুকের স্লিং ব্যাগ, আর একদম ওপরে যে ব্যাগটা আছে সেকেন্ড লাইনে, এটা মাকে কিনে দিয়েছিলাম পুজোতে। আর এটা হলো টিচার্স ডেতে পেয়েছিলাম, ভিভান দিয়েছিল এটা, আমার একটা স্টুডেন্ট। আর এটা নর্মাল এদিক সেদিক যাওয়ার জন্য নিয়েছিলাম। আর এই হোয়াইট ব্যাগটা এই বছর পেয়েছি জন্মদিনে। এটা লাস্ট ইয়ার পেয়েছিলাম টিচার্স ডেতে, এটাও বার্থডেতে পেয়েছি। এই প্রিন্টের ব্যাগ আমার কাছে নেই, ডিজিটাল প্রিন্ট বলে এটাকে। আর এটাও বার্থডে নাকি, না না, এটা টিচার্স ডেতে পেয়েছি। এই ইয়েলোটা পেয়েছি বার্থডেতে। বেশিরভাগ ব্যাগই গিফট পাওয়া। আর এটাও জুকের ব্যাগ, এটা স্কুলে যাওয়ার জন্য নিয়েছিলাম, বেশ বড় আছে ব্যাগটা, সব কিছুই এঁটে যায়। আর গ্রে কালারের ব্যাগটা আমি যখন অফিস যেতাম, মানে আমি তো আগে বাজাজে ছিলাম, তো ওইখানে যাওয়ার জন্য নিয়েছিলাম। তো এই হলো আমার ব্যাগের কালেকশন, আমি ছোট্ট করে একটু পরিচয় করিয়ে দিলাম। এখন আমি জামা কাপড় আর শাড়ি নিয়ে বসবো, মানে প্রচুর কাজ আছে, আলমারি দেখলেই আমার কান্না পাচ্ছে এখন। তো যাই হোক, এগুলো সব আগে গুছিয়ে নিই, তারপর বাকি কাজগুলো করব। এই যে ভাবছি এই নিচের দিকটা রাখবো, কারণ একটা সাইড পুরো ফাঁকা করতে হবে ব্যাগগুলো রাখার জন্য। তো ফাঁকা করে নিয়েছি। শাড়িগুলো মোটামুটি ঠিক করেই গোছানো আছে, তাও একটু বের করলাম, কারণ যেগুলো লাগবে না ওগুলো বাইরে রেখে দেবো। জামা কাপড়ও সেম, যেগুলো আমি পরবো না ওগুলো সাইড করে দেবো, কাউকে দিয়ে দেওয়া যাবে। এই জন্যই সবগুলো আবার বের করেছি। তো এই যে ফাইনালি আমার গোছানো কমপ্লিট হলো, নিচেরটাতে পুরো ব্যাগ রেখেছি, আর ওপরের থাকে আমার কিছু জামা কাপড় রয়েছে, চুড়িদার রয়েছে। আর বাঁ দিকে হলো মায়ের অনেক পুরনো শাড়ি, কিন্তু মা এগুলো যত্ন করে রেখে দিয়েছে স্মৃতি হিসেবে। তো এগুলো একটু ফ্যান্সি টাইপের, মানে তুমি পার্টি ওয়্যার বা বিয়েবাড়ি যে কোনো অকেশনে পরে যেতে পারবে। তো ওই রকম টাইপের মায়ের, সবগুলোই মায়ের। আর ওপরে মা আমার সব মিলিয়ে আছে শাড়ি, এইখানে আছে হ্যান্ডলুম আর কিছু কিছু কটনের শাড়ি, সব রেড আর হোয়াইটের মধ্যেই আছে, আমি সবগুলো আলাদা করে রেখেছি। আর এই পাশে হলো সব জামদানি, মাসলিন জামদানি, তারপর নর্মাল যে জামদানিগুলো হয়, কাঞ্জিভারাম, নিচের দুটো কাঞ্জিভারাম আছে। আর ব্ল্যাকটা জামদানি না, এমনি হ্যান্ডলুম। আর এই পাশেরগুলো সব সিল্ক, ওপরে শুধু পিঙ্কটা যে আছে ওটা এইবার নিয়েছি, মাসলিন জামদানি। আর বাঁ দিকেরগুলো সব ফ্যান্সি শাড়ি। নিচে একটা বেনারসিও আছে, ওটা মায়ের, মানে বাঁ দিকেরগুলো বেশিরভাগই মায়ের, আর বাকি তিনটে আমার আর মায়ের মিলিয়ে রয়েছে। এই আলমারিতে আপাতত এইটুকুই রয়েছে, বাকি আরেকটা আছে, অন্য কোনো দিন গোছাবো আর তোমাদের সেদিন দেখাবো। আরও 3টে ব্যাগ আছে, বাট আমি খুঁজে পাচ্ছি না এখন ব্যাগগুলো কোথায় গেল। 3টেই গ্রিন কালারের, 3টে 3 রকম সাইজের, একটা ছোট, একটা মিডিয়াম, একটা বড়। তো এই যে গোছাতে গোছাতে পার্সেল চলে এসছে, এটা আমার 6 তারিখে আসার কথা ছিল, তো তাড়াতাড়ি চলে এসছে, ভালোই হয়েছে, পুজোতে পরতে পারবো। এটা সকালে পরে বেরোতে পারবো যদি বেরোই, কারণ এত গরম মনে হয় না সকালে কোথাও বেরোনো হবে। এটা একটা জাম্প স্যুট, ভীষণ মানে নর্মাল আর ভীষণ সফট, কাপড়টা ভীষণ ভালো, আমি খুলে দেখলাম। তো এখন এসছি পড়াতে, আর আজকেই লাস্ট পড়া, মানে পুজোর ছুটি আজকে থেকে শুরু হয়ে যাবে। তাড়াতাড়ি করে এসছি, কারণ আজকে অনেক কাজ ছিল বাড়িতে, তো লেটও হয়ে গেছিলো একটু। আর বাড়িতে থাকলে কাজ বেরিয়েই যায়, মানে তুমি একটা কাজ করতে যাবে আরও 2টো কাজ বেরিয়ে যাবে। তো সেইগুলোই করছিলাম, করে আর 5টা থেকে তো আমার টিউশন থাকে, তো আজকে ওদেরকে বলেছিলাম যে 5:30টায় আসতে। তো একটা ব্যাচ এখন আছে, আবার 7টা থেকে আছে, বাস
তারপর ছুটি পুজোর সবাই এক এক করে আসছে পড়তে। তো শুক্রবার করে আমার 2টো ব্যাচই থাকে, এখন আছে, এরপরে একটা আছে। যদি তাড়াতাড়ি হয়ে যায় টিউশনগুলো সব, আর রাস্তায় যদি জ্যাম না থাকে, কারণ কালকে না গত পরশু থেকে সবাই ঘুরতে বেরিয়ে গেছে, তো রাস্তায় এখন ভালোই ভিড় আছে। তো তাড়াতাড়ি যদি বাড়িতে পৌঁছে যাই তাহলে রেডি হয়ে তারপর বেরোবো আমি আর মৌমিতা। তো চলো, যদি বের হই তারপরে সন্ধ্যাবেলা আবার দেখা হচ্ছে, মানে এখন তো সন্ধে হয়েই গেছে, মানে রাতে দেখা হচ্ছে। তোমাদের বলেছিলাম না সন্ধ্যাবেলা বেরোবো যদি তাড়াতাড়ি টিউশন পড়ানো হয়, তো হয়ে গেছে পড়ানো। তো এখন এসছি মৌমিতার বাড়িতে, ওয়েট করছি বাইরে। ও রেডি হয়েই বসেছিল, আমারই লেট হয়েছে, বেরিয়েছি ঠিক টাইমে, কিন্তু এত জ্যাম রাস্তায়, মানে ফুলেশ্বরীতে আমার আধ ঘন্টা কেটে গেল, তো সেই জন্য লেট হয়েছে। আর এই যে দুজন সেম সেম, আমি জানিও না যে ও পিঙ্ক পরবে, তো যাই হোক ভালোই হলো, দুজন সেম সেম হয়ে গেল। এখন এসছি জনশ্রী ক্লাবে, এটা ঘুঘুমারিতে, এখানে দীঘার জগন্নাথ মন্দির করেছে। এরপর গেলাম রবীন্দ্র সংঘ, এটাও ভালো করেছে, মানে এটা বাবার ওপরে, এই থিমটা পুরো বাবাকে ঘিরে। আমাদের জীবনে বাবা কতটা ইম্পর্টেন্ট, বা সবসময় যে বট গাছের মতো দাঁড়িয়ে থাকে পুরো ফ্যামিলির জন্য, তো সেটাই তুলে ধরেছে। এই মানে থিমটা আমার ভীষণ ভালো লাগলো, আমি প্রত্যেকটা জিনিস সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, এতটাই সুন্দর তুলে ধরেছে, কিছুক্ষণের জন্য ইমোশনাল হয়ে গিয়েছিলাম। তোমরা একবার সময় করে এখানে এসো, আমাদের ছোট থেকে বড় অবধি লাইফের প্রত্যেকটা ফেজ এখানে তুলে ধরেছে, মানে বাবার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত, তারপর মেয়েরা যখন বিয়ে করে শ্বশুর বাড়ি যায় ওই বিদায়ের সময়, তো ভীষণই সুন্দর। তারপর এসছি আমরা সংঘশ্রীতে, এটাও ভালো করেছে। এই থিমটা পুরোটা বাউল গানের ওপর, মানে বাউল গান বা বাউল নিয়েই করেছে, কারণ ভেতরের পুরো ডেকোরেশনটা দেখো, ওপরে দেখা যাচ্ছে পুরোটাই এটা নিয়ে। আর ঠাকুরকে যে সাজিয়েছে, মা দুর্গা বা ওই লক্ষ্মী গণেশ সবাইকেই ওই রকম করে সাজিয়েছে, সুন্দর প্রত্যেকটা। মানে আমি তো খুব বেশি দেখিনি, আজকে 4টে দেখেছি, টোটাল 4টে না 3টে দেখেছি, তো প্রত্যেকটাই সুন্দর করেছে। তো আমার আজকের জন্য ঘোরা কমপ্লিট, চতুর্থী আমার ভীষণ ভালো কাটলো, আর তোমরাও খুব আনন্দ করে পুজো কাটাও, সাবধানে থেকো, আর একটু গাড়ি ঘোড়া সাবধানে চালিও, কারণ রাস্তায় তো অ্যাক্সিডেন্ট হয়েই যাচ্ছে, তার মধ্যে পুজো চলছে, আরও একটু বেশি রিস্ক থাকে এগুলো নিয়ে। আমার নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।